বনগাঁর মিমি কাণ্ডে এবার নয়া মোড়। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ, বনগাঁর ছেলে তনয় শাস্ত্রী। জনসমক্ষে চাইতে হবে ক্ষমা, ফেরত দিতে হবে অনুষ্ঠানের জন্য নেওয়া 2,65,000 টাকা। পাশাপাশি মানহানির অভিযোগে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তনয় শাস্ত্রীকে, এমন দাবি জানিয়ে মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠালো তনয় শাস্ত্রীর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। ক্ষমতার অপব্যবহার করে কোনো নাগরিকেরই উচিত নয় কোনো সাধারণ মানুষকে অথবা কোনো কর্তৃপক্ষকে মিথ্যে মামলায় জেল হেফাজতে করা। এটা মিমি চক্রবর্তী করেছে। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার নয়া গোপালগঞ্জ এলাকায় অনুষ্ঠানে এসে তাকে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ আনে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। এই মর্মে তিনি স্থানীয় যুবক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে মিমি চক্রবর্তী বনগাঁ আদালতে এসে তার গোপন জবানবন্দি দিয়েছে। পাশাপাশি মিমি চক্রবর্তীর করা মামলা ইতিমধ্যে জামিনে মুক্ত তনয় বাবু। এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো তনয় শাস্ত্রীর আইনজীবী। যে নোটিশে মোট 9টি বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি হিসাবে মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে আসার সময় ছিল রাত 9:30টা, কিন্তু সিসিটিভি ফুটেজ অনুযায়ী মিমি চক্রবর্তী সেখানে উপস্থিত হয়েছেন রাত 11:35 এবং তিনি মঞ্চে ওঠেন 11:46। সেই হিসাবে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। পাশাপাশি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে তনয় শাস্ত্রীকে গ্রেফতার ও তার মানহানির অভিযোগ তোলা হয় এই নোটিশে। তনয় শাস্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যানে মিমি চক্রবর্তীর কাছে 3টি দাবি জানানো হয়, যেখানে দাবি করা হয় মিমি চক্রবর্তীকে অনুষ্ঠানের জন্য অগ্রিম নেওয়া 2,65,000 টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তনয় শাস্ত্রীর মানহানি করবার কারণে মিমি চক্রবর্তীর কাছে 20 লক্ষ টাকা দাবি করা হয়। নোটিশে উল্লেখ করা হয় 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না করা হলে আগামী দিনে আইনত পদক্ষেপ নেওয়া হবে বনগাঁর ছেলে তনয় শাস্ত্রীর পক্ষ থেকে। 1.5 ঘন্টা প্রোগ্রাম হয়নি, সেখানে উনি আমাদের ঠকিয়ে আমাদের প্রতারণা করে আগাম যে 2,65,000 টাকাটা নিয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য এবং মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। যাই হোক, উনি একজন মহিলা, ওনাকে সম্মানের সাথে বলছি, আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে 3টে দাবি আমি করেছি। এক, প্রথমত আমাদের থেকে 2,65,000 টাকা নিয়েছে, তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতরভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান তছনছ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে 20 লক্ষ টাকা দাবি রাখা হয়েছে। এবং সবথেকে বড় এবং চ্যালেঞ্জমূল আমার একটি কাজ, সেটা হচ্ছে উনি যদি অভিনেত্রী হবে, ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে। এই 3টে আমি অভিযোগ করেছি। ওনার কাছে নোটিশ গেছে। যদি এর 48 ঘন্টার মধ্যে কোনো রিপোর্ট বা কোনো ওনাদের কাছ থেকে আলোচনা না পাই, তাহলে ওনার বিরুদ্ধে যথারীতিভাবে যত সুন্দরভাবে আইনি পদক্ষেপ নিয়ে সঠিক মামলা করা যায়, আমরা সেইটাই করব।